ব্রেড স্যান্ডউইচ কার কার ভালো লাগে খেতে, আর নিরামিষে আমি এটাই বানিয়ে নিলাম টিফিন বা জলখাবারে। দেখো এটা বাটার নিয়েছি আর ব্রেড নিয়েছি 10 থেকে 12টা। তো আমি এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে আর কি। তারপরে দেখো ব্রেড একটা করে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে, আর একটু বাটার দিয়ে এটাকে গরম করে নিয়েছিলাম। যেহেতু আমার টোস্টার নেই তার জন্য এইভাবেই করে নিয়েছিলাম। দিয়ে এক এক করে সবগুলো হয়ে গেল, আগে এটাই করে নিয়েছিলাম। তারপরে ওটা 2 পিট করে ভালো করে সেঁকে নিলাম বাটার দিয়ে। তোমরা কী দিয়ে করো সেটাও কিন্তু জানাবে। আর মাঝে মধ্যে আমি এটা নিরামিষে বানাই, যেহেতু সস টস খেতে পাই না, পেঁয়াজ ডিম কিছু খাওয়া যায় না, তার জন্য। তারপর একটু সর্ষের তেল 1 চামচ দিলাম, আর একটু সাদা জিরে আর 1.5খানা শুকনো লঙ্কা দিলাম, একটু ভেজে নিই। এখানে আলু সেদ্ধ 2টো মাঝারি সাইজের আছে, এই আলু সেদ্ধগুলোকে আমি দিয়ে দেবো তেলটার মধ্যে। একটু খুন্তি করে ম্যাশ করে নেবো, হাতে করে মাখলেও হয়, কিন্তু এরকম একটু একটু শক্ত শক্ত থাকে, এটা বেশি ভালো লাগে। হাতে করে মাখলে তো পুরো আলু মাখা বা আলু চোখা হয়ে যায়। উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা 2-3টে কুচিয়ে দিয়ে দিলাম। উপর থেকে সাদা নুন একটু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে ওটা মাখা ছাকা করে নামিয়ে নিলাম। এখানে শসা গাজরটা কিন্তু সরু হয়ে গেছে, মোটা গাজরটা নেই। আর একটা টমেটো নিয়েছি, ওটা কেটে নেবো। কাঁটাটা যেহেতু দেখানো যায় না, ওই জন্য আমি কেটে রেখে দিয়েছিলাম। একটা ব্রেড নিয়ে নিলাম, আলু ওই মাখাটা দিয়ে দিলাম 1 চামচ, আর একটু নেবো। দিয়ে ভালো করে ওটাকে বসিয়ে নিচ্ছি। তোমরাও করো জানি, আমি আজকে এইভাবে করেছি ওটাই বললাম। তো 3টে শসা দেখো, শসাগুলো কাটা হয়ে গেছে, কেটে এখানে গোল গোল করে কেটে নিই। ওপরে একটাই টমেটো দিয়েছি, আর ওই ছোট ছোট গাজরগুলো দিয়ে দিলাম 2টো, আর একটুখানি উপরে একটু কাঁচা লঙ্কার টুকরোও দিয়েছি। এই কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি বেশি তো, কারণ ঝাল দেওয়াই আছে। আর এটা বিট নুন দিয়ে দিলাম হালকা করে, বিট নুনটাও দেখো বসে আছে যেন মনে হচ্ছে। আর এটা গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প, আর এটা চাট মশলা দিয়েছি, এগুলো দিলাম। তার সাথে আছে আমচুর পাউডার নিরামিষে, এগুলো দিলে কিন্তু খেতে টেস্টটা আরও বেড়ে যায় মনে হয়, সস না থাকলেও। দিয়ে এগুলো দেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে এটা চাপা দিয়ে দেবো। এবার স্যান্ডউইচের আকারে কেটে নেবো। দিয়ে তোমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে আস্তে আস্তে সব করে নিচ্ছি। এটা আরেকটা নিয়ে নিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি। দিয়ে উপরে কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেল, সব দেওয়া হয়ে গেছে। এইভাবেই সবগুলো করে নিয়েছিলাম। আবার চৌকোয় রেখে দেবো, কাটবো না। ওটা মানে দেখতে যেহেতু গার্নিশিং করতে ভালো লাগে, ওই জন্য একটু সাজিয়ে দেখাবার জন্য একটু রেখে দেবো। সে একই দিচ্ছে, বিট নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আমচুর পাউডার দিচ্ছি, আর তোমার দিচ্ছি চাট মশলা। সব হয়ে গেল কমপ্লিট দেওয়া। তারপরে আবার ওটাকেও ঢেকে দেবো, ঢেকে দেওয়া হয়ে গেল। এবার কেটে নেবো। কাটাটা তো দেখাইনি, এইভাবে সাজিয়ে পরিবেশন করেছিলাম। আর সাথে ছিল এই যে তোমার সিঙ্গাপুরি কলা, হলুদ হলুদ রঙের কিন্তু কলা। 2টো কলা নিয়ে নেবো, 2টো কলা কিন্তু বেশি হয়, সাজানোর জন্য 2টো রেখেছি, খেয়েছিলাম একটাই। তো কেমন লাগলো টিফিনটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। পুরোটা দেখেছো, অনেক অনেক ধন্যবাদ। এখন আসছি, সবাই ভালো থাকবেন, টাটা।